শুভঙ্করণা বিদ্যালয়ের তার মেয়ের সময় স্কুলে আপনি শিখিয়ে যান। ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ জেলা এবং উপজেলার আমাদের আমি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আবু সাদেক মোহাম্মদ কায়েম বক্তব্য রাখছেন। ছাত্রনেতা আবু সাদেক মোহাম্মদ কায়েম আমি জাতীয় ভিডিওতে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো আছেন? সময় খুবই কম, শেষ করতে হবে। আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসেনি, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে এসেছি। দীর্ঘ ফেসিবাদী আন্দোলনে সাতক্ষীরার বিপ্লবী ছাত্র জনতা এবং সাতক্ষীরার আমার মা ও বোনেরা যেভাবে প্রতিবাদ প্রতিরোধ চাইতে গেছিল, আল্লামা সাইদুলের রায় পরবর্তী যেভাবে সাতক্ষীরা এই গণজাগরণ তৈরি করেছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে সাতক্ষীরার ছাত্ররা এবং মা বোনেরা যেভাবে প্রতিবাদ প্রতিরোধ জানিয়ে গেছিল, যার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে আজকে আমি সাতক্ষীরা মা বোন এবং আমার ভাই তাদেরকে আমি সেলুট জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আজকে আমি যার জন্য এসেছি আমাদের ইজ্জতযোগ্য ভাই, তিনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল। আজকে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এই অবস্থায় আসা, ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় না করা এবং জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের মধ্যে নতুন রাজনীতি নির্মাণ করা, এই সব কিছুর হিসেবে আগামী 12 জানুয়ারি বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের এলাকার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সার্জেন্ট জহুর হলের ডিসি আহসান হাবিব আছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত এজিএস মাসুদ রানাও আছে। এই ছেলেরা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। এই ছেলেরা আপনাদের এই কলকার সন্তান, তারা আজকে সারা বাংলাদেশকে তারা নেতৃত্ব দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই কলকারের যে নেতৃত্ব তৈরি করেছে ইজ্জতুল্লাহ ভাই ছিল এই কলকারের নেতা, তিনি সারা বাংলাদেশের নেতা, তিনি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য। জুলাই বিপ্লবের সার্বিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এই কথাগুলো বলার মূল কারণ হলো গত 55 বছরে আমরা অসংখ্য এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, অসংখ্য নেতা বানিয়েছি, কিন্তু অযোগ্য নেতৃত্ব বানানোর কারণে আমাদের এই অঞ্চলের মান্য মানুষের ভাগ্যে যে পরিবর্তন হওয়ার কথা ছিল তা হয়নি। সুতরাং আমরা কি আর ভুল নেতৃত্ব বাছাই করতে চাই? আমরা কি আর প্রতারিত হতে চাই? আমরা আর প্রতারিত হতে চাই না। সে কারণে ডাক্তার শফিকুর রহমান আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এই কলর আসলে দাঁড়িপাল্লার কান্দারি রয়েছে ইজ্জতুল্লাহ ভাইকে, আমরা ডাক্তার শফিকুর রহমানকে এই আসনটি বিজয় উপহার দিতে পারবো।
আগামী 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে দাঁড়িপাল্লার কান্ডারি ইজ্জতুল্লাহ ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের তরুণরা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচন হয়েছে, সর্বশেষ দক্ষিণ থেকে সাময়িকভাবে শেষ হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা 4 কোটি তরুণরা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। তরুণরা যেদিকে যাবে বাংলাদেশের সেদিকে যাবে। ডাকসুতে যে রেজাল্ট হয়েছে, সর্বশেষ দক্ষিণে যে রেজাল্ট হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি ব্যাপক বিপ্লবের মাধ্যমে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারিরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ নির্মাণ হবে ইনশাআল্লাহ। আমরা কি পারবে সাতক্ষীরার 4টা আসন ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে ডক্টর শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কথা রেখেছি। আমরা বলতে চাই, আমরা এমন নেতাদেরকে আমরা নির্বাচিত করব যারা আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে। কি দিতে পারবে? জীবনের নিরাপত্তা। আমরা দেখতে পেয়েছি এই জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে একটা দল নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে 200 অধিক মানুষ মেরে ফেলছে। এই দলের হাতে তাদের নিজেদের কর্মীরাই নিরাপত্তা, সেই দলের হাতে কিভাবে একটা দেশ নিরাপদ হতে পারে? কিন্তু আমরা কথা দিচ্ছি, আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে আসার পরে এই সাতক্ষীরার এই কলোয়ার প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এই সাথে আমরা তাকে নেতা নির্বাচন করবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপত্তা থাকবে। কি থাকবে? সম্পদের নিরাপত্তা থাকবে। আমরা দেখতে পেয়েছি একটা দল এই জেলা বিপ্লব পরবর্তী সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, সহযোগী মাফিয়া তন্ত্রের মাধ্যমে আমাদের সম্পদ খরচ করেছে। এরকম কাউকে আমরা আমাদের প্রতিনিধি বানাবো, এমপি বানাবো, আমরা পারবো। কিন্তু আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে আসা করে এই অঞ্চলের সকল মানুষের সম্পদের নিরাপত্তা থাকবে, শত্রুর সম্পদের নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।